এবছর ৬ এপ্রিল পালিত হবে হনুমান জয়ন্তী। শাস্ত্র অনুসারে শ্রীরামের কাছ থেকে অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন হনুমান। সেই কারণে এই কলিযুগেও তিনি মর্তলোকে বিরাজমান। বেদ ও নানা শাস্ত্রে বজরংবলীকে কলিযুগের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। মনে করা হয়, যিনি সত্যিকারের ভক্তি দিয়ে বজরংবলীর আরাধনা করেন তিনি অবশ্যই তার দর্শন পান। সেই কারণে কলিযুগের জীবন্ত বা জাগ্রত দেবতা হিসেবে ব্যাখ্যা করা হয় বজরংবলীকে। প্রচলিত বিশ্বাস এবং শাস্ত্র কথা অনুসারে চির অমর বজরংবলীর দর্শন আজও পাওয়া যায়। কয়েকটি নির্দিষ্ট স্থানে নাকি এখনো অবস্থান করেন তিনি। তুলসীদাস রামায়ণে বলেছেন যে কলিযুগেও হনুমানজির দর্শন পাওয়া যাবে। হনুমানের কৃপাতেই তুলসীদাস রাম ও লক্ষ্মণের সাক্ষাৎ লাভ করেছিলেন। জেনে নিন কলিযুগে কোন কোন স্থানে হনুমান আজও অবস্থান করেন। কলিযুগে গন্ধমাদন পর্বতেই নাকি বাস বজরংবলীর, এমনকি বিভিন্ন সময় তার প্রমাণও নাকি পাওয়া গিয়েছে। গন্ধমাদন পর্বতে তপস্যা করতে গিয়ে অনেক সাধু সন্ন্যাসী হনুমানজির দর্শন পেয়েছেন বলে কথিত আছে। কৈলাস পর্বতের উত্তরে অবস্থিত গন্ধমাদনে সাধনা করেছিলেন কাশ্যপ মুনি। রামের কাছ থেকে অমরত্বের বর লাভ করে গন্ধমাদন পর্বতকেই নিজের বাসভূমি হিসেবে বেছে নেন হনুমানজি। কিষ্কিন্ধা পর্বত। রামায়ণে কিষ্কিন্ধা পর্বতের উল্লেখ পাওয়া যায়। হনুমানের মা অঞ্জলি কর্ণাটকের বেল্লারি জেলার কোপ্পালের কাছে অবস্থিত কিষ্কিন্ধা পর্বতে তপস্যা করেছিলেন। এই পাহাড়েই রামের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় হনুমানের। কলিযুগেও নাকি এই পর্বতে ঘুরে বেড়াতেন তিনি। বলা হয়ে থাকে, যেখানেই রামায়ণের পাঠ হয় সেখানেই কোনো না কোনো রূপে পৌঁছে যান হনুমান। সেই কারণে অনেক সময় দেখা যায় যেখানে রামায়ণ পাঠ হচ্ছে তার আশেপাশে হনুমান বসে আছে। নিমকরলি বাবা। নিমকরলি বাবা ভক্তেরা বলে যে তিনি হলেন সাক্ষাৎ বজরংবলীর অবতার। কলিযুগে নিমকরলি বাবা রূপেই তিনি জন্মগ্রহণ করেন বলে দাবি তার ভক্তদের। এই বাবা নাকি এমন অনেক চমকপ্রদ ঘটনা ঘটিয়েছেন যা হনুমানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। রাম ভক্ত যে শুধু তার ভক্তদের অন্তরে বাস করেন তা নয়, রামের অনুরাগী এমন যে কারোর মনেই নাকি বাস করেন স্বয়ং বজরংবলী। রামায়ণে উল্লেখ করা আছে যে যখন রামচন্দ্র জীবন ত্যাগ করে স্বর্গের পথে গমন করেছিলেন তখন হনুমানও তার সঙ্গে যেতে চান, কিন্তু রামজি তখন তাকে বলেন যে কলিযুগে যখন ধর্ম প্রায় শেষের মুখে এসে দাঁড়াবে তখন হনুমান সব রাম ভক্তের হৃদয়ে অবস্থান করবেন। সেই কারণে যিনি রামের ভক্ত তার হৃদয়ে বাস করেন হনুমানজি বা বজরংবলী। এবছর ৬ এপ্রিল পালিত হবে হনুমান জয়ন্তী। শাস্ত্র অনুসারে শ্রীরামের কাছ থেকে অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন হনুমান। সেই কারণে এই কলিযুগেও তিনি মর্তলোকে বিরাজমান। বেদ ও নানা শাস্ত্রে বজরংবলীকে কলিযুগের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে।